রাত পোহালি জন্মাষ্টমী, ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি। এই জন্মতিথি আমাদের ভারতবর্ষে এক একটা স্টেটে এক এক রকমভাবে পালন করে। দহীহান্ডি হলো এরই এক ধরন। আজকে আমি একটা সুন্দর হান্ডি ডিজাইন নিয়ে এসেছি। এর জন্য আমার লাগছে মটকা, কালার, ইয়েলো কালার, অ্যাক্রিলিক কালার আমি ইউজ করব, ব্রাশ, কাইট পেপার, গ্লু, সিজার, পেন্সিল। আর এটাকে মটকাটাকে একটু পরিষ্কার করে নেওয়ার জন্য আমি একটু পেপার নিয়ে নিই। পেপার দিয়ে এটাকে আমি খুব ভালো করে পরিষ্কার করে নেব, কোনো কি গায়ে কখনো কখনো মাটি ধুলো থাকে। এবার আমি কালার করে নেব এটাকে কিন্তু ডবল কোটে কালার করে নিতে হবে। একবার কালার করে শুকিয়ে নিয়ে কিন্তু আরও একবার কালার করে নিতে হবে। কালার করা হয়ে গেছে। কালার করা হয়ে গেলে এটাকে আমি শুকাতে দেব। কালারটাকে যতক্ষণে শুকাচ্ছে ততক্ষণে আমি কিছু কাইট পেপারের কাটিং বানিয়ে নেব। সবার প্রথমে আমি কাইট পেপারটাকে এভাবে কেটে নিচ্ছি। এভাবে স্কেল লাগিয়ে কাটলে কিন্তু খুব ভালোভাবেই তাড়াতাড়ি সহজে কাটা যায়। এইভাবে আমার এরকম স্ট্রিপ বানিয়ে নিয়েছি। এটাকে আমি এবার ফোল্ড করে নিচ্ছি। ফোল্ড করে এবার ফোল্ড করে নিয়ে কিন্তু আমি স্ল্যান্ট মানে টেরা তিরছাভাবে এটাকে কেটে নেব মাঝখান থেকে। এভাবে তিরছাভাবে মাঝখান দিয়ে কেটে নেব। কেটে নিলে আমার এটা একটা এরকম একটা ট্রায়াঙ্গেল একটা শেপ এসে দাঁড়াবে। একইভাবে আমি কিন্তু পিঙ্ক কালারের কাইট পেপারের একটা শিট কেটে নিয়েছি। কেটে নিয়ে এগুলো থেকে আমি ছোট ছোট ফুল বানাবো। ফুল বানানো তো আমি আগেও দেখিয়েছি, সবাই জানেন যারা যারা আমার ভিডিওটা দেখেছেন কিভাবে ফুল বানাতে হয়। আর যারা যারা এখনও দেখেননি অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন। আর নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। এভাবে ড্র করে আমি ফুলের প্যাটার্ন প্যাটার্নটা ড্র করে নিয়েছি। এবার এটাকে কিন্তু যেভাবে ড্র করেছি আমি সেভাবেই কেটে নেব। এভাবে ধীরে ধীরে কিন্তু ফুলগুলোকে কেটে নেব। কাটা হয়ে গেছে। একইভাবে কিন্তু আমি ইয়েলো কালারের কাইট পেপার দিয়ে ইয়েলো কালারের ফুলগুলোকেও কেটে নেব, ড্র করে তারপরে কেটে নেব। এবার আমি স্কাই ব্লু কালারের পেপার নিয়ে নিয়েছি। এটাকেও আমি ফোল্ড করে নিচ্ছি। ফোল্ড করে নিয়ে এটা দিয়েও আমি বর্ডার বানানোর জন্য ডিজাইন করে কেটে নেব। ছোট বড় হয়ে গেছিলো, এটা বাদ দিয়ে দিলাম। এবারে আমি এটাকে কিন্তু এরকম করে ড্র করে এরকম করে কেটে নিচ্ছি। এভাবে কেটে নিলাম।
এবার আমি লাল রঙের স্ট্রিপ নিয়ে নিয়েছি। লাল রঙের স্ট্রিপ নিয়ে এটাও আমি কেটে নেব। এইভাবে লিভের শেপে কিন্তু কেটে নেব। এইভাবে লিভের শেপে, লিভ এক্স্যাক্টলি না, বরফি শেপে কেটে নেব। এবারে এগুলোকে কিন্তু এক এক করে আমি লাগিয়ে দেব। সবার প্রথমে আমি স্কাই ব্লু কালারের পেপারটাকে লাগাচ্ছি এইভাবে বর্ডার বানানোর জন্য। লাগানো হয়ে গেছে আমার। এবারে আমি ফুলগুলোকে লাগিয়ে দেব। এভাবে এক এক করে কিন্তু ফুলগুলোকে আমি লাগিয়ে দেব। এবারে এর উপরে আমি ছোট ছোট ইয়েলো কালারের যে ফুলগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে লাগিয়ে দেব। ইয়েলো কালারের ফুলগুলো লাগানো হয়ে গেছে। এর উপরে আমি স্কাই ব্লু কালারের আর একটা বর্ডার লাগিয়ে দেব। এভাবে লাগিয়ে দেব বর্ডারটাকে। বর্ডারটা আমি লাগিয়ে দিয়েছি এভাবে গোল করে। কম হয়ে গেছে তো আমি অন্য থেকে আরেকটু কেটে লাগিয়ে দিচ্ছি। এবারে আমি পার্পল কালারের বর্ডারটাকে লাগিয়ে দেব। এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, শুধু কাটতে যতটুকু টাইম লাগে। ম্যাক্সিমাম মাটকা কিন্তু প্রিন্টেডই থাকে। আমার মনে হয় প্রিন্টেডের থেকে এভাবে করলে দেখতে বেশি সুন্দর লাগে। প্রিন্টেরও খুব সুন্দর দেখতে লাগে, কিন্তু এটা আরও তাড়াতাড়ি হয়ে যায়। আর এটাকে আপনি তুলে ফেলে আবার অন্য কোনো ডিজাইনও করতে পারেন, কিন্তু প্রিন্টেড একবার করে নিলে আবার সেটাকে টোটালি আলাদা কালার করতে দিয়ে না ঢাকলে আলাদা কালার করা যায় না। যেরকম একটা লুক এসছে। এবারে আমি ছোট একটা গ্রিন কালারের, লাইট গ্রিন কালারের স্টিক কেটে নিয়েছি। এটাকেও আমি একটা ডিজাইন দেওয়ার চেষ্টা করছি। এভাবে একটা ডিজাইন দেওয়ার চেষ্টা করেছি। খুব ইজিলি আর খুব তাড়াতাড়ি যদি কেউ করতে চায় তাহলে কিন্তু আমার মনে হয় দিস ইজ দ্য বেস্ট অপশান
এইভাবে সাজানো। এবারে আমি কর্নারটাকে এইভাবে পেপারটা দিয়ে ঢেকে দেবো। এবার আমি পিঙ্ক কালারের যে পেপারটা থেকে ফুল কেটেছিলাম সেটার থেকেই ছোট ছোট টিপের মতো কয়েকটা কাটিং কেটে নেব। নিয়ে গ্রিন কালারের ওই বর্ডারটার উপর বসানোর জন্য আপনারা আমাকে ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। তার ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওখানে গিয়ে কিন্তু লিঙ্কের উপর ক্লিক করে আমাকে ফলো করতে পারেন। দেখুন দারুণ লাগছে না দেখতে? এবারে আমি ফুলের উপরেও কিছু এরকম বসিয়ে দিলাম কাটিং। কেমন লাগছে দেখতে? আশা করি ভালো লাগছে। ভালো লাগলে সবাই লাইক করবেন, শেয়ার করবেন সকলের সাথে, আর অবশ্যই ট্রাই করবেন বাড়িতে। আর নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। সবাইকে শুভ জন্মাষ্টমী এবং দইহান্ডির অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ সো মাচ।